স্বাদ, দুনিয়াতে কোনো স্বাদ। এক পোয়া কচুর শাকের ভিতরে 1.5 কেজি গোস্তের প্রোটিন থাকে। প্রেগনেন্ট মহিলাদেরকে যদি খাওয়া দেন আর তাদের জন্য আয়রন ট্যাবলেট লাগবে না, এত নেয়ামত এটার ভিতরে। আমাদের দেশে ফ্রি এসব দান করেছেন কে? কারণ আমরা রুকুতে যাই, সেজদাতে যাই, ঠিক তবে ঠিক। ফজরে হয় না, কিন্তু জুমার দিন মসজিদ আর খালি থাকে না, ঠিক তবে ঠিক। কোন মসজিদে জুমার দিন কোন জায়গা নাই ভাইরা। এই যে জুমায় যান, এই যাওয়াটাই ফজরে যান, দুনিয়ার বরকত কোনোদিন নষ্ট হবে না, কোনোদিন দুর্ভিক্ষ আসবে না, ঠিক তবে ঠিক। কারণ আমার আল্লাহ বলেছেন ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই। আকিমিস সালাত, আমার ইবাদত করো। আমরা বললাম ইবাদত কি? আল্লাহ বললেন নামাজ পড়ো, আমার জিকির প্রতিষ্ঠিত হবে, ঠিক তবে ঠিক। আল্লাহ যে জিকির শিখিয়েছেন, জিকির বানাবে যারা, তারা বেদাত করবে, শিরিক করবে, ঠিক তবে ঠিক। এখন আমাদের দেশের বহু পীর সাহেবেরা নিজেরা জিকির বানাচ্ছে। ইয়া রাহমাতাল লিল আলামিন এক পীর বানাইছে, তুইও ভণ্ড, তোর জিকিরও ভণ্ড। কোন নবীর নামে জিকির নাই, জিকির হবে কার নামে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী শিখিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, লা না'বুদু ইল্লা ইয়্যা মুখলিসিনা লাহুদ-দীন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত। রাসূল যা শিখিয়েছেন সেটাই চূড়ান্ত, ঠিক না ঠিক? রাসূলের সুন্নাত যেখানে আমরা আছি। সালাম ফিরিয়েই তিনি 3টা দোয়া করতেন। কয়টা? 3টা দোয়া। ইস্তেগফার করতেন কমসে কম 5 বার। কয়বার? 5 বার। এরপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। বুখারী মুসলিমের বর্ণনায় এটা এসেছে। আবার কখনো কখনো পড়তেন আল্লাহু আকবার। কি পড়তেন? আল্লাহু আকবার। তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আসলে নাই। সালাম ফিরিয়ে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা। সালাম সালাম শহীদ স্মৃতি স্মরণে। আপনারা কন্যাতে, আমি কি লাভ কি? পড়েন সালাম সালাম হাজার সালাম শহীদ স্মৃতি স্মরণে, আমার হৃদয়ে রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। সুন্দর কথা, খুবই দামি কথা। আমরা শহীদ হতে চাই, ঠিক তবে ঠিক। আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। চিৎকার করে বলেন আমিন। ভাষা যুদ্ধে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। আমরাও শহীদ হতে রাজি আছি না নাই? আমাদের জাতীয় কবি ঈদের গানের ভিতরে শাহাদাত ঢুকিয়েছেন। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ। মনে রমজানেরই রোজা শেষে। কষ্ট হচ্ছে আপনাদের? এত কষ্ট খুশি। আরো জোরে বলেন, ও মনে রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগীদ। ঢাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদের, তোর দাওয়াতে কবুল করবেন হযরত হায় মনে উম্মীদ। রমজানেরই রোজার শেষে শহীদ হতে চান তো? চান তো? হাত তুলে দেখান কারা কারা চান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা শহীদ হতে চাই, কিন্তু কাউকে আগে আক্রমণ করতে আমরা জানি। আমার নবীও করেন না, আমরাও করব না।
না, আমরা যদি আক্রমণ করতাম একটা বদ্ধ বাংলাদেশে থাকতে পারতো না। যারা আমাদের রোহিঙ্গা মুসলমানকে পিটায়া বাংলাদেশে ঢুকিয়েছে, ঠিক কিনা? এত বড় হৃদয়ের দেশ পৃথিবীতে আর একটাও। আমরা 10 লক্ষ রোহিঙ্গাকে 2 থানায় জায়গা করে দিয়েছি, সুবহানাল্লাহ বলেন। সেই রোহিঙ্গাদের সংখ্যা এখন কত জানেন? 10 লাখ থেকে মাত্র 23 লাখ হয়েছে। কি খুশি হয়েছে দেখছেন? আমাদের হৃদয় সবচেয়ে বড়, ঠিক না ঠিক? আমরা ধরি না, ধরলে আর মুসলমানদের গায়ে হাত দিবে না। আমরা সব মুসলমান একটা শরীর, ঠিক না ঠিক? আমরা দল বুঝি না, মত বুঝি না, আমরা বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল রুকু থেকে উঠে লম্বা দোয়া করতেন, আবার কুনুতে নাজিলা পড়তেন যখন মুসলমানদের দুঃসময়। এখন মুসলমানদের দুঃসময়, ঠিক না ঠিক? সারা দুনিয়ায় মুসলমানদেরকে মারা হচ্ছে, মুসলমানদের কোনো ঐক্য নাই, ঠিক না ঠিক? আমরা মুসলমান সব এক দল। কয় দল? এই যে ভাইয়েরা এখানে একসাথে হয়েছেন, মায়েরা, আমরা এই ঐক্য নষ্ট করব না। ইসলাম আছে যেখানে আমরা আছি। ঐক্যের ভিত্তি হলো 3টি, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানে আল্লাহর জবাই করা খায়, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাই হলো মুসলমান। তারা কি মুসলমান? আমাদের ভাইদেরকে আমরা মসজিদে রাখবো, আল্লাহ মসজিদ মুখী করে দেন, ঠিক না ঠিক? এবার রাসূল সিজদায় যেতেন। কোথায় সিজদায় যেতেন? বলেছেন কুকুর যেভাবে পা মিলিয়ে বসে, এইভাবে তোমরা সিজদা করবা না। 3টা জিনিস মসজিদে নিষেধ। কারোর জন্য জায়গা রাখবা না মসজিদে, কারোর জন্য জায়গা রাখা জায়েজ। এটা ডিসি, এটা এসপি, এটা চৌকিদার, এটা দফাদার, এটা এমপি, এটা চেয়ারম্যান, এটা মেম্বার, সব একসাথে দুইটা বাইরে ফেলে দেন। কারো জায়গা রাখতে পারবেন? একজনের জায়গা থাকবে, তিনি কে? তিনি কে? তারপরে ইমামের পরে উনি ওখানে বসে থাকতে পারবেন না। ইমাম সালাত ফিরিয়েই, সালাত শেষ করেই মুসল্লিদের দিকে তাকিয়ে বসতেন। 5 ওয়াক্ত নামাজে আমার রাসূল। কিন্তু আমার মসজিদগুলোতে সেটা নাই। শুধু আসরে কখনো কখনো ফিরে, কখনো ফজরে। কোনো কথা নাই। কি জন্য ফিরতেন? মসজিদ হলো মুসলমানদের মিলন কেন্দ্র, ঠিক কিনা? আপনি ইমাম, আপনি খবর নিবেন কমিউনিটির কোন মানুষটি কষ্টে আছে, কোন মানুষটি মসজিদে আসলো না, তার বাড়িতে গিয়ে খবর নেন, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যেতেন, অনেক লম্বা দোয়া। তবে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন একটা দোয়া তিনি কখনো ছাড়তেন না। আমরা পড়ি আল্লাহুম্মা আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দেন। যেই নবী মাসুম, সেই নবী দোয়া করছেন যাতে উম্মতেরা করতে পারে। আমার সব গুনাহ মাফ করে দেন, সূক্ষ্ম গুনাহ, বড় গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, শুরুর গুনাহ, শেষের গুনাহ, সব গুনাহ মাফ করে দেন। আবার সিজদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন তাবারাকাল্লাহু। পড়েন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন কে? আল্লাহর চেয়ে সুন্দর আর কেউ নাই। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? কে সবচেয়ে সুন্দর? তাবারাকাল্লাহু আহসানুল
খালিকিন, আল্লাহর চেয়ে সুন্দর আর কেউ। যে মেয়েরা ভুরু চাচে আল্লাহ বলেছেন তাদের উপরে লানত, তারা মনে করে তারা আল্লাহর চেয়ে সুন্দর জ্ঞান রাখে। ঠিক তবে ঠিক, কত সুন্দর ভুরু আল্লাহ দিলেন, সেগুলো ছেঁচে ফেলে। এখন মেডিকেল সায়েন্স বলছে যারা ভুরু ছেঁচে ফেলে তাদের চোখ অন্ধ হয়ে যেতে পারে, যারা দাঁড়িয়ে পেশাব করে তাদের কিডনি গুলো বিকল হয়ে যেতে। 14 বছর আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন, বসে পেশাব করো, দাঁড়িয়ে পেশাব করো। একবার জীবনে দাঁড়িয়ে পেশাব করেছেন, কারণ জায়গাটা খুব ময়লা ছিল, নোংরা ছিল। এরপরে মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, যারা বলবে রাসূল এরপরে আর দাঁড়িয়ে পেশাব করেছেন তারা রাসূলের উপরে মিথ্যা রচনা করলো। আমার রাসূল যা করেছেন তাই সুন্নাহ। ঠিক না ঠিক? সিজদায় অনেকগুলো দোয়া করতেন রাহমাতাল লিল। এরপরে আত্তাহিয়াতুর আগে দোয়া করতেন অনেক দোয়া। একটা দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া মিন ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর, মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। সাহাবায়ে কেরাম বলছেন সূরা ফাতিহা যেমন মস্ক করায়, এইভাবে এই দোয়াটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে 11টা দোয়া করতেন। কয়টা? 11টা দোয়া করতেন। এইভাবে যদি সালাত আদায় করি, আমাদের সালাত শেষ হওয়ার আগে কবুল করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহসানা উযুওয়া ওয়া আহসানা সালাতাহু ওয়া আহসানা রুকুওয়াহু ওয়া আহসানা সুজুদাহু, যে সুন্দর করে ওযু করবে, কারণ নামাজের চাবি কি? ওযুর চাবি কি? ওযুর চাবি বলে নামাজ। নামাজের চাবি কি? ওযু। ওযুর চাবি কি? ভালো পানি। কি পানি? ভালো পবিত্র পানি। কি পানি? পবিত্র পানি। যেই পানিতে কোনো গন্ধ থাকবে না, স্বাদ থাকবে না। ঠিক না ঠিক? দুর্গন্ধ থাকবে না। নোনা পানি দিয়ে ওযু করা যায় না। রাসূল বলেছেন সুন্দর করে যে ওযু করলো, সুন্দর করে যে নামাজ পড়লো, রুকু করলো, সেজদা করলো, 2 রাকাত নামাজ দিয়ে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিলেন। আল্লাহর হাবিব বলছেন কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু মানে হলো স্থিরতা। খুশু মানে কি? স্থিরতা, জমে যাওয়া। একজন সাহাবী কাপড় লাচ্ছেন, দাড়ি ঠিক করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খাশিয়াত কলবাহু লা খাশিয়াত জাওয়ারিহু, তার অন্তরে যদি খুশু খুশু থাকতো তার হাতেও সেটা আসতো। ঠিক না ঠিক? এবার আল্লাহ বলছেন 3 নম্বরে একটা কাজ করবে, আনিল লাগবে মুরিদুন, বেহুদা কাজ, বেহুদা কথা ছেড়ে দাও। বেহুদা কাজ হলো মিথ্যা, বেহুদা কাজ হলো গুনাহ। কার কথা? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। সালাম তোমাকে, লাখো সালাম হে আমার নবী আকরাম। সালাম, জান্নাতে শুধু সালাম শুনবেন। যাকে দেখবেন কি দিবেন? কি দিবেন? আপনি আগে সালাম দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যারা তোমার কাছে আসবে কুলু লাহুম সালাম, তাদেরকে তুমি আগে সালাম দাও। রাসূলকে বলছেন কে? আল্লাহ বলছেন। আপনি চুপ থাকেন কেন? মাথায় টুপি দিলে কয় তুই সালাম দিলি না? তুই কার পোলা? তুমি দিলে না? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন 10 বছর রাসূলের খেদমত করেছি, একদিনও আগে সালাম দিতে পারিনি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন বুখারীর বর্ণনা, একদিনও আগে সালাম দিতে পারি। সালাম যারা দেয় তাদেরকে কবুল করেন কে? মর্যাদা দান করেন কে? অহংকার মুক্ত করেন কে? সালাম আগে দিবেন, আপনাকে বড় করে দিবেন কে? বেহুদা কাজ থেকে ফিরে থাকবেন। বেহুদা কাজ যেখানে মিথ্যা কথা, সেখানে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। আল্লাহ বলছেন ওরা মিথ্যা কথা শুনবে না, বেহুদা কথা শুনবে না। 3 নাম্বার বলছেন লিযাকাতে ফাইলুন, যাকাতের আন্দোলন করবে। যাকাত দিবেন, নিজের জমির যাকাত। জমিতে কাঁচামরিচ হয় 10 মণ হলো মিষ্টির পানিতে। জমিতে যখন কাঁচামরিচ উঠাবেন, ইয়াউমা হাসাদিহি, যেদিন কাঁচামরিচ জমিতে উঠাবেন সেই দিন গরিবের অধিকার গরিবকে দিয়ে আসবেন। যাকাত কার কথা? আল্লাহর কথা। দিনাজপুরে ছিলাম, দিনে লিচু হয়, বললাম লিচু দেন তো গরিবের। কয় হুজুর নিজেরাই খায়া কুল পাই না। যারা যাকাত দেয় না এরা হারাম খায়। ঠিক না ঠিক? মালের যাকাত দিলে মালকে পবিত্র করে দিবেন কে?
আবার শরীরে যাকাত আদায় করলে শরীর পবিত্র রাখেন কে? শরীরের যাকাত কি? শরীরের যাকাত কি? আরো জোরে বলেন। রোজা। শরীরের যাকাত কি? রোজা। বলো ওমর, কি? রোজা। আজকে রোজা রাখছেন? দেখি কারা রোজা রাখছেন, হাত তুলুন তো। আজকে কি বাত ছিল? তো রাসূল সোমবার কি করতেন? আর আমরা কি করি? হ্যাপি বার্থডে টু কুটকুট, হ্যাপি বার্থডে টু কুডু। পোলার নাম রাখছে গুড্ডু, মাইয়ার নাম রাখছে দুম্বা। হ্যাপি বার্থডে টু দুম্বা। যখন বাপে কইছে হ্যাপি বার্থডে, ওই দিন থেকে দুম্বা বিছনায় পড়ছে, রোগ আর সারে না। আবার এখন নতুন শুরু করছে হ্যাপি নিউ ইয়ার। ছাগল কোথাকার। আমাদের দুইটা উৎসব, এর বাহিরে কোনো উৎসব হবে না। যারা করবা কবিরা গুনাহ করবা। একটা কোরবানির ঈদ, আরেকটা কি? রোজার ঈদ। এই দুই উৎসব ছাড়া মুসলমানের কোন উৎসব, যাদের আজাইরা কাম, কোনো কাম নাই, ওসব ফালতু লোকেরা ফালতু কাম করবে, ঠিক কিনা? আমাদের 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ আছে না নাই? কথা বল না কেন? আজকে রাসূল সবচেয়ে বেশি তাসবিহ করতেন সোমবার। আজকে কেন করতেন? আজকে তিনার জন্মদিন, আজকে তার ওহিরও জন্মদিন, আবার আজকে সপ্তাহেরও প্রথম দিন। বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর আপনি বৃহস্পতিবার রোজা রাখেন? কয় এই দিন আল্লাহ জান্নাতের দুয়ারগুলো খুলে দেয়। ফেরেশতারা আল্লাহর কাছে সপ্তাহের আমল নিয়ে যায়। আমি চাই আমার আমল যখন উঠবে আমি ওই সময় রোজাদার থাকবো। কোথায় আপনাদের রোজা? মাসে 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল। হুজুরদেরকে আগে ধরবেন। হুজুরদের আমল ভালো হলে, বক্তাদের আমল ভালো হলে, শ্রোতাদের আমলও ভালো হবে। আমরা রোজা রাখবো তো? শরীরের যাকাত কি? রোজা। মালের যাকাত কি? যাকাত। অর্থ দিবেন। ধানের সময় ধান দিবেন, মরিচের সময় মরিচ দিবেন। আল্লাহর বৃষ্টিতে যদি হয় 10 মনে, কয় মন? আর যদি নিজেরা পানি দেন 20 মনে। দেখেন আল্লাহ কত রিল্যাক্সেশন দিয়েছেন। কারণ আপনি যখন নিজে পানি দিবেন পয়সা খরচ হবে বেশি, ঠিক না? ঠিক। আল্লাহ বলেন তখন 20 মনে 1 মন দিস, তাহলে গরিবেরা খুশি। ইয়াউমা হাসাদিহি কেন? কাটার দিন কেন? কারণ আপনি যখন ঘরে ফসল তুলবেন, ওই গরিব মানুষটা কলিজা পুড়ে যাবে যে আমার কিচ্ছু নাই, ঠিক না? ঠিক। কিন্তু যখন খেতে দিবেন, ওর ঘরেও ফসল, আপনার ঘরেও ফসল, তার মধ্যে কোনো দুঃখ থাকবে না। যাকাতের আন্দোলন যারা করে না তাদের আমলনামায় সুদের গুনাহ উঠবে। আর সুদের গুনাহ, যে 1 টাকা সুদ খায়, রাসূল বলেছেন 42 বার মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় উঠে। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমি নিজে সুদকে ধ্বংস করে দেই। আল্লাহ সুদকে ধ্বংস করার অর্থ মুফাসসিরিনে কেরাম বলেছেন যে সুদ খায় তার নামাজ, রোজা, হজ, যাকাত, দুনিয়া আখিরাত সব ধ্বংস করে দিবেন কি? খবরদার। সুদ আছে যেখানে, ঈমান নাই। আল্লাহ বলছেন যদি তুমি মুমিন হও, if you claim yourself you are believer, just get rid of interest, সুদ ছেড়ে দাও, leave it. সুদের যার কাছে যা আছে ছেড়ে দাও যদি মুমিন হও। আজকে রাতে গিয়ে শপথ করব, আল্লাহ আপনার সামনে কসম করছি আর সুদ খাবো না। এই রাতে যদি মারা যান, জান্নাত দিবেন কে? কে দিবেন জান্নাত? আচ্ছা বলেন তো, আপনার সুদ রেখে গেলে আপনার ছেলেটা কি আপনার সুদ দিবে? কথা কন না কেন? কার জন্য এটা রেখেছেন? অথবা আপনি সুদ খাচ্ছেন কারো কাছে টাকা লাগিয়ে, কেউ না জানলেও জানেন কে? আপনি যদি এই সুদ খাওয়া অবস্থায় মারা যান, আপনার জন্য কখনো জান্নাত হবে? আল্লাহ বলছেন ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, ওদেরকে বলে দাও আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে যেন তারা যুদ্ধে লিপ্ত হয়। কেমনে যুদ্ধ করবেন? এক করোনা দিয়েছে সব কায়দ, ঠিক না? ঠিক। যেদিন করোনা প্রথম শুরু হয়েছে মসজিদে আর কোনো জায়গা নেই। আপনাদের এখানে হয়েছে কিনা? কোন মসজিদে কোনো জায়গা নাই। আমি ঢাকা শহরে ফজরে এসে দেখি হাই হা, কিবে কিয়েছে ঢাকায় কি তুই মসজিদে আইছত কেলা? জানেন না করোনা? আরে করোনা মানে কি করুম না? কয় না, রোগ আছে একটা, এর লেগে মসজিদে আছি দৌড়ায়া। তো মসজিদে আইলে কি আল্লাহ মাফ করবো? কইলাম অজু করছো, মুখ ধুইছি। তাও মসজিদে আসুক, আমরা চাই মসজিদটা ভর্তি হয়ে যাক, ঠিক না? ঠিক। আমরা মসজিদে আসে যে আল্লাহ তাকে ভালোবাসেন, ঠিক না? ঠিক।
আমার ভাইরা মসজিদে আসবে, আমরা সহি করে তাদেরকে নামাজ শিখাবো। আমার সহি নামাজের আন্ডারে আসলে তার জীবনও বদলিয়ে যাবে। ঠিক তবে ঠিক, কোন ভাইকে মসজিদ থেকে বের করে দিবেন না। আমাদের দেশে যে কত রকমের মান্দ্রামি চলছে আপনারা জানেন। আমি এক জায়গায় নামাজ পড়লাম মাগরিব, যেটার নাম বলবো না, দুইটা ছেলে জোরে আমিন বলছে, কারণ দেখেছে আমি ঢুকছি, জোরে আমিন বলছে। চেয়ারম্যান সাহেব উঠে বলছে, কে জোরে আমিন বলেছো? আমি বললাম আপনি কে? কয় আমি চেয়ারম্যান। আমি বললাম মসজিদের কোনো চেয়ারম্যান নাই, বসে। মসজিদে যা কথা বলবে ইমাম বলবে, তুমি উঠলে কেন? বসো। কি হয়েছে? হয়েছে কি? কয় জোরে আমিন কইছে। তা আমিন তো রাসূল বেশিরভাগ জোরেই কইছে, তুমি আস্তে কও, এটার পক্ষে দলিল আছে, জোরের পক্ষেও দলিল আছে। তাআম্মানু ইযা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আবু হুরায়রা হাদিস। আমিন বলো, জোরে আমিন বললে ফেরেশতার সাথে মিলে গেলে সব গুনাহ মাফ। হ্যাঁ, এখন তুমি বলতে পারো যে মসজিদে ইমাম সাহেবের পরেই আমরা সব বলবো, ঠিক না? ঠিক। ইমাম যেহেতু আসতে বলছে, আপনিও আসতে বলেন, নাহলে বহু এরকম ইমাম আছে, ছেলে জোরে আমিন কইছে, ইমাম মসজিদ থেকে দৌড় মারছে। সিলেটে হয়েছে এরকম, গ্রামে এক ছেলে লন্ডন মসজিদে জোরে আমিন বলে, আয়েশা যখন জোরে আমিন কইছে, ইমাম সাহেব মাগরিবে নামাজ ফালায়া দেবো। মানুষে কয় তুই দৌড়স কিতার লাগি? কয় কিতা জানি মসজিদে হামাইছে, এত জোরে কিতা হয়। তুমি বেটা ইমাম, নামাজ জেনে তারপরে নামাজে দাঁড়াও, ঠিক না? ঠিক। যারা এই মসজিদে আসে তারা সব ইমামের মুসল্লি। যে ইমাম মুসল্লিকে ভালোবাসে, মুসল্লি ইমামকে ভালোবাসে, ও ইমামও শ্রেষ্ঠ, মুসল্লিও একজন। মুসল্লি যদি ইমামের, তোমার চোখ শেষ, হাঁটো। আর যদি এই মোবাইলে তুমি কোরআন শুনো, তোমার জেহেন বাড়িয়ে দিবেন কে? হার্টকে শক্তিশালী করে দিবেন কে? চোখকে শক্তিশালী করে দিবেন কে? তুমি কোরআন পড়ো, মোবাইলে দেখো তোমার চোখের জ্যোতি কেমন বাড়ে। তুমি পড়ে দেখো, কোরআন পড়বে 1 ঘন্টা, 5 মিনিট সেজদায় পড়ে থাকবা, তোমার চোখের সব রোগ ভালো। একটা হিন্দু ডাক্তার আছে ঢাকায়, হাড্ডি বীজ ব্যথার বড় ডাক্তার। তিনি কল্যাণপুর স্পেশালাইজেশন একটা হসপিটালে তিনি বসেন, কি জানি নামটা বিষ্ট আসে। সেই লোকের কাছে কোন রোগী আসলে সেই লোক আগে জিজ্ঞেস করে, হিন্দু? কয় আপনি নামাজ পড়েন? এক মুরব্বী কয়, এই মিয়া তুমি হিন্দু, আমার নামাজের খবর লোক। কয় আপনার নামাজের ভিতরে সব ব্যথার ঔষধ আল্লাহ দান করেছেন। আমি নামাজ পড়ি না, কিন্তু আমি দেখেছি নামাজ যারা পড়ে তাদের কোনো বিষ ব্যথা থাকে না। নামাজ আছে যেখানে সব রোগের ঔষধ আছে। আপনি টেস্ট করে দেখেন না, আপনি টেস্ট করে দেখেন, প্রতিদিন রাতে আধা ঘন্টা দাঁড়ান, বেশি দাঁড়ান না। রাসূল দাঁড়াতেন 4 ঘন্টা। কয় ঘন্টা? ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, সূরা মুজাম্মিল। আল্লাহ বলছেন, হে নবী, আপনি রাতের 1/3 নামাজে দাঁড়িয়ে থাকেন। রাত যদি হতো 12 ঘন্টা, 4 ঘন্টা তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন। রাহমাতাল লিল আলামিন। আপনার যৌবনকে আপনি হেফাজত করেন। মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে, বিয়ে দিয়ে দেন। ছেলে বিবাহের উপযুক্ত হয়েছে, বিয়ে দিয়ে দেন। আপনার ছেলের জন্য নেককার মেয়ে নিয়ে আসেন, মেয়ের জন্য নেককার ছেলে নিয়ে আসেন, ঠিক না? ঠিক। নেককার ছেলে মেয়ে একসাথ হলে ঘরটাও নেককার হয়ে যাবে। আপনার ছেলে মেয়েকে আপনি যাকাত শিক্ষা দেন, চরিত্র কিভাবে হেফাজত করবে শিক্ষা দেন। লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও তোমরা যেও না। ফেসবুক, টুইটার সবচেয়ে নোংরা জায়গা। কথা কন না কেন? কথা কন না কেন? কতক্ষণ পরে পরে নোংরা ছবি আসে না নাই? কেন এটা চালান? অ্যান্ড্রয়েড সেট থেকে বেরিয়ে আসেন। প্রিয় ভাইরা আমার, আপনাদের গার্জিয়ান যারা, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে ধ্বংস করে দিয়েন না। আমি আর বেশি সময় নেব না। হ্যাঁ, কি বলেন? না, হ্যাঁ, এই না, আজকে যদি না ছাড়েন আর আসিব না। দেখেন না কি অবস্থা, কারো পেশাব পায়খানা ধরে না। এই দেখেন সব লাইন ধরে আছে। আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। নামাজ 5 ওয়াক্ত পড়বো তো, বিবির অধিকার দেব তো, যৌতুক খাবো না, মহারানা দিয়ে বিয়ে করবো, রাজি আছি তো? আমার নবী কোনোদিন মহারানা ছাড়া বিয়ে পড়ান নাই, আমরাও বিয়ে পড়াবো। যে সমস্ত কাজীগুলো মহারানা ছাড়া বিয়ে পড়া, এগুলোর পিটায় এলাকা ছাড়া করে দেন। ওই যে ফারুক চেয়ারম্যান এসেছিল, কোথায় গেল ফারুক?
হ্যাঁ, কোন মেয়ে যৌতুকের বলি হলে তোমরা চেয়ারম্যান, মেম্বার, এমপিরা যদি বিচার না করো, আল্লাহ তোমাদের বিচার করবে কিয়ামতের ময়দানে। আজও বাংলাদেশের এই সরলা অবলা মেয়েরা যৌতুকের বলি হয়, ঠিক না বেটি? আরে বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী, সুন্দরী, এত বেশি মেধা আর কোন মেয়েদের নাই। সারাদিন কাজ করে, কথা বল না। কাপড় ধোয় কারা? কারা ধোয়? ঘর ঝাড়ু দেয় কারা? রান্না বাড়া করে কারা? বাচ্চা রাখে কারা? কিল খায় কারা? ওই যে কি মিলা মিলা করছে। কেন মারেন? আমার নবী নিজের কাপড় নিজে ধুইতেন, নিজে ঘরটা ঝাড়ু দিতেন। মা আয়েশা বলছেন, আমি রান্না করতাম, রুটি বেলতাম, রাসূল রুটি ছেঁক দিয়ে দিতেন রাহমাতাল লিল আলামিন। আমি আটার খামির করতাম, রাসূল চুলায় আগুন দিতেন। কি নবী পেয়েছি, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। আমার নবীর আদর্শ ছাড়া বাঁচার কোনো উপায়? আল্লাহকে ভালোবাসতে চান তো? কিন্তু আল্লাহ আপনাদের ভালোবাসা নিবে না, কারণ আপনারা তো আল্লাহকে দেখেনি নাই। যে দেখে না সে কেমনে ভালোবাসবে? আল্লাহ বলছেন, আমার ভালোবাসা যদি পেতে চাও নবীকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। কারণ আমাদেরকে 24 ঘন্টা দেখেন কে? কে দেখেন? আল্লাহ দেখেন। আমরা খাচ্ছি, আমরা ঘুমাচ্ছি, আমরা ওযু করছি, আমাদেরকে দেখেন কে? রমজানে গড়গড়া করি না, কারণ গলার ভিতরে তাকিয়ে থাকেন কে? আল্লাহ। কি তাকওয়া আমাদের, কি তাকওয়া! সুবহানাল্লাহ বলি। সেই আল্লাহ বলছেন, লিফুরুজিহিম হাফিজুন, দুইটা জিনিসকে যে হেফাজত করবে তাকে জান্নাত দিবেন কে? রাসূল বলেছেন, দুই জিনিসের গ্যারান্টি যে দিবে, আযমালাহুমুল জান্নাহ মা বাইনাশ শাফাতাইন ওয়া মা বাইনাল ফাখযাইন, দুই উরুর মধ্যখানে যেই গোশতের টুকরা, দুই ঠোঁটের মধ্যখানে যেই গোশতের টুকরা, এই দুই টুকরা যারা হেফাজত করবে, আল্লাহর হাবিব বলেছেন, আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। বাজে কথা মুখে বলা যাবে না, কারো গীবত করা যাবে। কোন ভাইয়ের নাম মনে পড়লে তার জন্য দোয়া করব, রাজি আছি তো? গুনাহ করে ফেলেছি আগে, অনেক অনেক ভাইয়ের গীবত করেছি, তার কাছে মাফ চাইবো, সে এখন দুনিয়ায় নাই। তার নাম ধরে ধরে দোয়া করব, আল্লাহ অমুক ভাইকে আপনি মাফ করে দেন। দেখেন মুআজ আবু যর রাদিয়াল্লাহু আনহু, রাসূলের কত প্রিয় সাহাবী। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল এইভাবে হাত ধরলেন, হাত ধরে বলছেন, আবু যর আমি তোমাকে ভালোবাসি। আমি হাদিসটা যেদিন পড়লাম অনেকক্ষণ কাঁদলাম। ওই হাতটা যদি আমার হতো, ওই আবু যরের হাতটা যদি আমার হতো, দুনিয়া উজ্জ্বল, আখিরাতও উজ্জ্বল, ঠিক কিনা? রাসূল বলছেন, আবু যর তোমার আমি ভালোবাসি, তুমি 5 ওয়াক্ত নামাজের পরে পড়বা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সেই আবু যর বেলালকে বললেন, ইয়া ইবনা সুদ, হে কালো মায়ের ছেলে। কি বললেন? কালো মায়ের ছেলে। বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কালো মানুষকে কাইল্লা কইলেও তো মনে লাগে, ঠিক না? ঠিক। কারণ সে নিজেকে তো নিজে কাইল্লা বানায় নাই, কাল্লা বানিয়েছেন কে? ওই যে আমেরিকাতে কিছু আমাদের বাংলাদেশি লোকেরা কালাদেরকে কয় কালু, কালু ভাই। তা আমি শহরে গেলাম আটলান্টিক সিটিতে, এক কালো এসে আমাকে বলছে, ইমাম ইউ আর ট্রাস্টওয়ার্দি, আপনি খুব বিশ্বস্ত মানুষ, কুড ইউ টেল মি হোয়াটস দ্য মিনিং অফ কালু ভাই? হ্যাঁ, আমারে জিজ্ঞেস করতে কালু ভাই অর্থ কি? হ্যালো, হু সেড ইট? বেঙ্গলি পিপল সেড টু মি, আই এম কালু ভাই। আচ্ছা, কালু ভাই মিন্স ব্ল্যাক ব্রাদার। ওকে, এখন যে বলছে কালা, হে আরো কালা। যখনই এর বলছে কালু ভাই, হে বলছে ইউ আর মোর কালু ভাই দেন মি, তুই আমার চেয়ে বড় কালু ভাই। এই কালো মায়ের সন্তান আবু যর বললেন কাকে? কাকে বললেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু। উনি বিচার দিলেন রাসূলের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যর আনতা ইমরাউন ফিকা জাহিলিয়া, আবু যর তোমার মধ্যে এখনো জাহিলিয়াত আছে, তুমি কেন তাকে কালো মায়ের ছেলে বলেছো? সাথে সাথে আবু যর সিজদায় গেলেন আর বললেন, বেলাল যতক্ষণ আমার ঘাড়ে পা না দিবে, ওই কালো পা দিয়ে যতক্ষণ আমার ঘাড়ে পা না দিবে, আমি উঠাবো না, আমি মাথা উঠাবো না। কিভাবে নিজেদেরকে সংশোধন করতেন এক একজন সাহাবী। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ঘরের পানি এসেছে, একজনের ঘরের উপর পড়েছে মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো,
যখনই প্রতিবেশী বিচার দিয়েছেন, ওমর ঘরের চালের পানি তার ঘরের পাশে পড়েছে, তিনি এসেছেন, এসে বলছেন আমার ঘাড় পেতে দিলাম, তুমি আমার ঘাড়ে দাঁড়িয়ে ওই ঘরের চাল ঠিক করে দাও। লোকটা বলছে আপনি জান্নাতের বাদশা, আপনার ঘাড়ে আমি উঠতে পারবো? তাহলে আমারে মাফ করে দাও। মানুষের হক কিভাবে দিয়েছেন একজন সাহাবী, ঠিক না ঠিক? হিমসে গিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হিমসের খ্রিস্টানেরা বললো আমাদের গির্জার মূর্তির নাককে যেন কেটে নিয়ে গেছে। ওমর ফারুককে বিচারে দিলেন। ওমর ফারুক বললেন তোমরা মনে করো কে কেটেছে? খ্রিস্টানরা বলছে আমরা মনে করি কোন মুসলমান আমাদের মূর্তির নাক কেটে নিয়ে গেছে। ওমর ফারুক বলেন একটা ছুরি নিয়ে আস, ছুরি এনে আমার নাক কেটে ওই মূর্তির নাকে লাগিয়ে দাও। গির্জার যিনি ইমাম তিনি বলছেন এটা যদি ইসলামের বিচার হয় আমরা পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লিফুরুজিহিম হাফিজুন। আজকে যত গন্ডগোল সমাজে সব লজ্জাস্থানকে নিয়ে, ঠিক না ঠিক? আজকে যত পোলাপান মেয়েদেরকে বিরক্ত করছে সব এই আয়াতের কারণে, ঠিক না ঠিক? তোমার যৌবনকে তোমার হেফাজত করতে হবে। আর যদি তুমি খবিশ হও, তোমার জন্য খবিশ রেখেছেন কে? আল খবিসুনা লিল খবিসাত। খবিশদের জন্য আল্লাহ খবিশ রেখেছেন, অত্তাইয়িবুনা লিত তাইয়িবাত। ভালোর জন্য আল্লাহ ভালো রেখে দিয়েছেন, ঠিক না ঠিক? আপনি চরিত্র সংশোধন করেন। বিয়ের আগে কোন ছেলে কোন মেয়েকে বান্ধবী বানাবে না, নিষেধ। যে ছেলে বিয়ের আগে কোন মেয়েকে বান্ধবী বানায় ওই ছেলের চরিত্র নষ্ট। যে মেয়ে বিয়ের আগে কোন ছেলেকে বন্ধু বানায় তার চরিত্র নষ্ট। হ্যাঁ, ভালোবাসতে পারেন আপনি, একটা মেয়ের প্রতি আপনার দুর্বলতা থাকতে পারে। কোথায় যান? হ্যাঁ, আপনারা কাহিল হয়ে গেছেন আসলে। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আপনার বাসায় যাবেন না? আমার তো 12টা বাজছে, আপনাদের কয়টা? হ্যাঁ, ফজরের পরে আছে, মাশাআল্লাহ। এই জন্যই তো এত আলোচক রেখেছেন, আল্লাহ কবুল করুক। কিন্তু আমাকে এখন ছাড়তে হবে নাকি? কতক্ষণ হয়েছে বলেন তো? হ্যাঁ, 2 ঘন্টা হয়েছে। আপনাদের কোন হুজুরে 2 ঘন্টা আলোচনা করে? এখন তো ইউটিউব হুজুররা পাইছেন, ইউটিউব 30 মিনিট পরে ফিউজ। হ্যাঁ, 10টা 10-এ উঠছি, পাগড়ি গেছে 5 মিনিট। এখন আর 10 মিনিট হলে পুরা আল্লাহর রহমতে 12টা বাজবে। 2 ঘন্টা। আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে আল্লাহু আকবার। 5টা জিনিস আজকে সাথে নিয়ে যাব। কয়টা? ঈমান আছে যেখানে আমরা আছি, ঈমানের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। যদি জীবনও দিতে হয় ঈমান ছাড়বো না। রাজি আছেন তো? একটা মেয়ের দিকে তাকালে ঈমান কি হয়? কথা বলেন। বাজে ছবি দেখলে ঈমান কি হয়? নষ্ট হয়ে যায়। আমরা এগুলো দেখবো না, দেখলেও সাথে সাথে তওবা করব কার কাছে? সেজদায় পড়ে যাব, আল্লাহ গুনাহ করেছি, আমাদেরকে মাফ করে দেন। মাফ করে দিবেন কে? রাস্তায় একজন সাহাবী এক মহিলাকে চুমু দিয়ে ফেলেছে। রাসূলের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলাকে চুমু দিয়ে ফেলেছি। রাসূল চুপচাপ। আয়াত নাজিল করলেন কে? ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যখন কেউ কোনো জুলুম করে, কোনো ফাহিশা কাজ করে, সাথে সাথে জিকির করবে কার? আল্লাহ। আর মাপ চাইবে কার কাছে? আল্লাহকে ওয়াদা দিবে আল্লাহ এই কাজ আমি আর কখনো করব। বিবির গায়ে হাত তুলেছেন, আজকে গিয়ে মাপ চান, আর কখনো হাত তুলবো না। ওই যে জায়গায় হাত তুলেছেন ওই জায়গাটা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে শিকায়াত করবে। মহারানা না দিয়ে যৌতুক খেয়েছেন বিবিকে, আজকে গিয়ে যৌতুক ফেরত দিয়ে মহারানা দেন, খুশি হয়ে যাবেন কে? খবরদার। বিবিরা হলো আমাদের কাছে আমানত, ঠিক না ঠিক? রাসূলের 11 জন বিবি সব রাসূলের উপরে সন্তুষ্ট ছিলেন। রাসূল বলেছেন যে বিবি যার বিবি ভালো সে আল্লাহর কাছেও ভালো, যে বিবির কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো। আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। আবার বিবিদেরকে বলেছেন শরীয়তের কোন হুকুম অনুযায়ী তোমার স্বামীকে তুমি রাগ করো না। যেই রাতে তুমি তোমার স্বামীকে রাগ করাবা সারা রাত তোমাকে ফেরেশতারা লানত দিবে। তোমার স্বামীর সন্তুষ্টি মন শরীয়তের আইন অনুযায়ী তুমি বজায় রেখে যেও। আমরা আমাদের বিবিদেরকে সুন্দর রাখবো, আমাদেরকে আমরা সুন্দর রাখবো। রাজি আছি তো? প্রথম হলো ঈমান। প্রথম কি? 2 নাম্বার নামাজ। কোথায় পড়বেন? কোথায় পড়বেন?
পাশে মসজিদ, নামাজ যদি মসজিদে না পড়েন নামাজ হবে না। একজন অন্ধ সাহাবী রাসূল থেকে ছুটি চাইলেন। রাসূল প্রথম বললেন, ঠিক আছে তুমি অন্ধ মানুষ, এসো না। পরে জিজ্ঞেস করলেন, তাসমাউল আযান, তুমি কি আযান শুনো? বলছে হ্যাঁ শুনি। তাহলে তোমাকে মসজিদে আসতেই হবে। আমাদের কে আছে আযান শুনেন না বলেন তো? কে আছে আযান শুনেন না? মসজিদে যায় না। মসজিদে যাবেন না, আপনার নামাজ হবে না। 3 কারণে মসজিদে না যেতে পারেন। শরীয়তের কয়টা কারণ? 3টা কারণ। কয়টা? আপনি অসুস্থ, 1। 2 নম্বর আপনি মুসাফির, 3 নম্বর আপনার জীবনের খতরা আছে, রাস্তায় গেলে আপনি মারা পড়তে পারেন। এই 3টা কারণ ছাড়া মসজিদে না যাওয়ার কোনো কারণ থাকতে পারে না। আপনি মনে করবেন ইমাম সাহেবের নামাজ হয় না, এরকম ইমাম আছে তো? কথা কন না? হ্যাঁ, ওই যদি ইমাম সাহেবের নামাজ না হয় তারপরেও নামাজ পড়বেন, আপনার নামাজটা কবুল করবেন কে? মসজিদে নববীর কবজা নিল মুনাফিকরা মিশরের। ওসমান রাদিয়াল্লাহু আনহু এসে বলছে, বুখারীর বর্ণনা, এরা মসজিদে নববীর কবজা নিয়েছে, আমরা কি মসজিদে নববীতে নামাজ পড়বো কিনা? ইমাম আমাদের খোলাফায়ে রাশিদিনের শ্রেষ্ঠ খলিফা তিনি বললেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু, মসজিদে নামাজ পড়বা, বাহিরে আসলে তাদের কথা শুনবা না। মসজিদে নামাজ ছাড়া যাবে না, তাহলে মসজিদগুলো ছন্ন ছাড়া হয়ে যাবে, মুসলমানদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। ঠিক না ঠিক? একটা জামে মসজিদে নামাজ পড়বেন, 1 রাকাত পড়বেন, 500 রাকাতের সওয়াব আল্লাহ দিবেন, যেখানে জুমা হয়। আর যেখানে ওয়াক্তিয়া নামাজ হয় সেখানে 1 রাকাত জামাতে পড়লে 27 রাকাতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, 3 জন থাকলেও তোমরা সেখানে জামাত কায়েম করো, 2 জন থাকলেও জামাতের সাথে পড়ো, আজান দাও, 1 জন থাকলেও আজান দাও, ইকামত দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজনে আজান ইকামত দিলে তোমার পিছনে পূর্ব পশ্চিমে লম্বা এত 2টা কাতার তোমার সাথে ফেরেশতারা দাঁড়াবে। তুমি যখন রুকু করবা তারাও রুকু করবে, তুমি যখন সিজদা করবা তারাও সিজদা করবে, তারা তোমার গুনাহ চেয়ে চেয়ে মাপ চাইবে। একজন সাহাবী বাহিরে মরুভূমিতে পাহাড়ে কাঠ কাটলেন, আজানের সময় হলো, নিজে একা আজান দিলেন, একা ইকামত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। একা পড়লেও কি দিবেন? আজান এবং ইকামত। গালিতে পড়ছেন, আজান এবং ইকামত দেন, আল্লাহ তৌফিক দান করুন। 3 নাম্বার, বাজে কথা বাজে কাজের কাছে আমরা যাব না। 4 নাম্বার, যাকাতের আন্দোলন করব, রাজি আছি তো? 5 নাম্বার, আপনার ছেলেকে আপনি মোবাইল দিয়েছেন পড়াশোনার জন্য, আপনি তাকে মনিটর করেন, সে কি দেখছে, নির্দিষ্ট টাইম দিয়ে তার থেকে এটা নিয়ে নেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আরো 3টা গুণের কথা বলে আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই গুণগুলো যারা অর্জন করবে আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দেব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের কষ্ট আমি জানি, আপনারা আরো মনোযোগী আছেন, কিন্তু আমার প্রতি ইহসান করবেন। আমার প্রত্যেক দিনই এই কাজ। ডাক্তার বলেছে 1 ঘন্টার বেশি যেন কথা না বলি, কিন্তু কোনো মাহফিলে কমসে কম 2.25 ঘন্টা 2 ঘন্টা 2.25 ঘন্টা ছাড়া না। তা আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এই 314তম মাহফিলে আমরা এসেছি। আগের যত লোক এখান থেকে অনুপস্থিত ছিলেন আল্লাহ সবাইকে মাফ করে দেন। যারা মারা গেছেন তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো অনেক মুহাক্কিক আলেমরা এসেছেন, আপনারা তাদের ওয়াজ শুনবেন, আমল করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।